সমস্ত আম্বিয়া কেরাম হাসরের ময়দানে বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওনার ছেলেকে দেখবে, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈলকে দেখার পরেও হাসরের ময়দানে একবারও ডাকবে, বলবে শুধু ইয়া রব্বি নফসি নফসি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফের জন্য কাঁদছে, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদার কসম, সেই হাসরের মাঠে সেই ইয়াকুব নবী ইউসুফকে সামনে দেখেও একবারও পরিচয়ও দিবে না, ডাকবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত মূসা আলাইহিস সালাম ওনার মা ওনার বোন দুইজনকেই দেখবে, বলবে লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আজ আমি মাকে চাই না, বোনকে চাই, বাল আসআলুকা আল-ইয়াওমা নফসি, বরং আমি আমার নিজেকে বাঁচাইতে চাই। এভাবে এই কারণে বাপ ওয়াল তানজুর, আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদার প্রত্যেকেই দেখো, আল্লাহকে ভয় করো এবং দেখো আগামী কাল কিয়ামত আজ তুমি কি পাঠাইছো। কথা বুঝছেন না? আগামীকাল কি? কিয়ামত। আজ তুমি কি পাঠাইছো? মা কদ্দামাত লিগাদিন, গাদিন মানে আগামীকাল। আগামীকাল যে একদিন মাইকে কদ্দুর কইয়া গেছে, বেটা কি কইছ কোনো বুঝিও না, কইতে কইতে তোরা সিনজি এটা লইয়া গেছ গা, মাইক কিছু বুঝি বেটা করার দিন, বিষয়টা এমন না। কথা বুঝেন না? আমরা পোস্টার দুইয়ান লাগাইছ বেটা, পোস্টার কি সবাই বুঝিনি? আমরা কি সবাই ফোরতে পারিনি? হ্যাঁ, তোর লেহা তুই ফোরছ, তা আমরা বুঝছি না। এই কথা বলে হাসরের ময়দানে বাইচে যাবেন তো? এটা পোস্টার না, এটা একবেলা মার্কেটিং, মাইকিং, এটা হ্যান্ডবিল না কাকা। কত হাজার বার আপনি কল্পনা করেন আপনার কানে মসজিদের মিনারা থেকে আজান ঢুকছে। হায়াতের এই বছরগুলোতে যার বয়স 30, 40, 50, 60, 70, আপনি বলেন এই পর্যন্ত আপনি কতগুলো লাশ দেখছেন? হ্যাঁ, কত জানাজা আপনি পড়ছেন, কত কবরস্থান আপনি দেখছেন, এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারলো না? একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটতো, চলতো, উঠতো, বসতো, দৌড়তো, ছুটতো, সেই জীবন্ত জলজ্জান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ, হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানও শোনে না। আপনি কি কিছুই বুঝলেন না? কিছুই বুঝলেন, ব্যস্ত শুধু। আর জানাজার মাঠে আইসাও জিঙ্গায় খানাটা কোন দিন, খানাটা কোন দিন করবা, আজকে কইয়া লইলে ভালো আছে না, সবাই কি আর একসাথে ফাইবানি? বুঝেন নাই কথা? খানাটা কইয়া লাও, আজকে কইয়া লাও খানাটা, খানাটা কোন দিন, 4 দিনের খানাটা কোন দিন, এটা ডেট করে লইলে ভালো আছিল। বেটা মরছে মরছে বাবুরে, বেটার সমস্যা, বেটা মরে গেছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না, আমরা বাতে না। বুঝছেন না কথা? উনি মরে গেছে, মরে গেছে, খানাটা কই এলাম, সবাই আর পাইবেন। আহা মুসলমান, এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন। মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোন দিন, এটা না। কথা এই ছিল, বলেন না? ইনসাফ কি বল? ইনসাফ ছিল, এই কি ছিল ইনসাফ? আমারে কত মানুষ জিজ্ঞাসা করে কত সময়, হুজুর শহরে বন্দর থেকে, ঢাকা ঢুকার থেকে আত্মীয় স্বজন আইয়ালাইছে, আজকে জানাজার দিন, কালকে আবার সবাই যায় বোকা, 3 দিন পরে আবার খানাটা করতে গেলে একটু ঝামেলা হয়, লোকটি আবার আইয়ন ঝামেলা,
চাইছিলাম কালকে করে লেতাম খানাটা। আপনি কি করেন? আমি প্রায় বলি যে আমার জিগা, আমি বলেন চাচা ভাই আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয়। ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায়, কথা বোঝেন না? ফার্মের মুরগা তো কি পাওয়া যায়? সারা রাইতে পাওয়া যায়। কষ্ট করে চান না আজকে রাইতে রাইতে যদি খানাটা সেরে এখন বলা তো যায় না, আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায়, এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা টুরকা না খাইয়ে মরে গেল। আহা এ বেটার কলজাটা তো ফাইটটা কবর ফাইটটা বাইরিব, এ বেটা তো একটুরা গোস্ত না খাইয়ে মরে গেছে। মানে খানা হইল মেইন জিনিস, খানা। লাশ, মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। এজন্য বাপ আমার এতগুলো কথা বললাম, উদ্দেশ্য এই কথা আজকের জন্য না, সব সময়ের জন্য। আল্লাহর কথা যখন শুনবেন মানার মানসিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, পরিবর্তনের মানসিকতা নিয়ে আসুন। আপনি মানুষ, আপনি পারবেন। আপনি স্কুলে পড়ছেন, কি হয়েছে? আপনি মাদ্রাসায় পড়েন নাই, কি হয়েছে? আপনি মুসলমান, আপনি মরবেন না তো আপনাকে যেতে হবে না? আপনি কিছুই পড়েন নাই ছোটবেলায়, মূর্খ। কিতা মূর্খ? আপনি মূর্খ মানে সরু সরে পারেন না, আপনি কোনটা চিনেন না, কথা বলেন না। একজন শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, যে বেটা টিপসই দেয়, এবার এটা মাটি কর মেম্বারশিপ কর, এটা কি মাটি কয়? কি কয়? না না না, টাইলসে। একজন মূর্খ একারে বকলম, নামও দস্তখত দিতারে না, কথা বুঝেন নাই? এবড়া মনে করেন শিক্ষিত লোকরা টাইলসের টাইলস কয়, এবড়া কি মাটি কয়? কি কয়? তো এবড়া না বলে মূর্খ, কথা কন না, আপনি কন, ইনসাফ কন। এবড়া শিক্ষিত লোকে যেটারে ফাঙ্গাস কয়, এবড়া যেহেতু মূর্খ, এবড়া এটারে তেলাফিয়া কয়। কি কয়? তো একটু অসুবিধা কি হয়েছে? এবড়া এবড়া কি চিনে না, না মানে এবড়া চিনে না কোনটা? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না রাত চিনে না, না দিন চিনে না, না হাসি চিনে না, না কান্না চিনে না, না আপেল চিনে না, না মালটা চিনে না, কিটা চিনে না এবড়া? তো আপনি এই সমস্যাটা কি হয়েছে বলেন? আমরা মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আলাপকে আলাপ নি করে, এটি আলাপ করেন না। কারে শুনেন এই সমস্ত ফাজিলি কথা? বিশা দোকানের কথা না, হাসরের ময়দানের কথা এগুলো, কবরের কথা এগুলো। হ্যাঁ, ছোটবেলায় সংসার বড় আছিল, বুঝিনো, আব্বাই কামে লাগাই দিছে, নলে কি আর এরকম করলাম না হলে নি। আরে বাপ, আরে না না না, আপনি যে একটা পড়েন না, আপনি নাইলে তো উল্টে লেলে নাইলে আপনি। এই সমস্ত কোন কথা বাপ কাজ হবে না, কিছুই লাভ হবে না। আপনাকে আপনার জিন্দগির হিসাব দিতেই হবে। আপনার একটি অক্ষর কোরআন শরীফ ভুল পড়া, আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। যাদের নামাজ পড়েন বা চাচা, অনেক চাচা আছেন মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায় আপনারা নামাজি, কিন্তু যদি কোরআন শরীফ অশুদ্ধ হয়, সূরা কেরাত অশুদ্ধ হয়, আমার বাপ নামাজ হবে না। আপনি যত ব্যস্ত, তাই আমি কিসের ব্যস্ত? কি ব্যস্ত? এই দুগা ভাত, মাছ, চাল, ডাল, এক সেট সোফা, একটা ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 3 খান খাট, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, কোগা লোডা বদনা, এই মোটামুটি এই মিল্লা এই কদ্দুর ব্যবস্থা করছেন। 60 বছর শেষ, 70 বছর আপনার, তাও কোনো আপনি একলা না, ওই ফুতের বিদেশের টেও আছে লগে, ঠিক কিনা বলেন না? এতগুলো, এত লম্বা হায়াত শেষ করে দিলেন এতে। 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে। কালকে এক ধনীর বাড়িতে আমি গেছি, অনেক ধনী, অনেক বড় শিল্পপতি,
গিয়া দেখি বেড়া বাসায় বাথরুমে গেছি, দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না, মানে ইয়াটা আছে কিন্তু চিকন যেটা ছোট্ট বল্টু যেটা মধ্যে ঢুকায় না, এটা নাই। আর বাইরে গেলাম, ভাই দুনিয়া, এটা দুনিয়া, এরই নাম দুনিয়া। খোদার কসম, এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, থেকেই যায়। নুন আছে তো চিনি নাই, চিনি আছে তো চা পাতা নাই, চা পাতা আছে তো ধনিয়া পাতা নাই, ধনিয়াটা আছে তো কাঁচামরিচ নাই, নাই তো নাই, একটা না একটা কিছু আপনার অভাব চাহিদা থেকেই যাবে, এর নাম দুনিয়া। দুনিয়া রাক্ষস, যে শুধু গিলে খায়, তৃপ্ত হয়। দুনিয়া ছোট কম্বল, যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি হয়। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোন বক্তা না বক্তা জাত না, ওয়াইজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি এটা কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝতেই কুলাইতে পারলাম না, কেমনে ওয়াজ করে এটাই বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি, আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে, না কিনলেও বলে, বলতেই থাকি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 7 তলা বিল্ডিং এর উপরে, এখন মাটি খালাস। কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর কথা ফেরি করে। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতে থাকে, বলতেই থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবে, সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, আপনিও মরে যাবেন, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও টিকবেন না। ছেলেরা বাপ মোবাইলের অশ্লীল ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। ওয়াহশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন, আমি সবাইকে জমা করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন, আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না, না বন্ধু, না এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, একজন একজন। আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব, বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? হ্যাঁ, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম। তোর বাপ দেয় নাই, আমি দিছিলাম। কে দিয়েছে? আল্লাহ। পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে
আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, জিজ্ঞেস শুনতেছেন? ও বাপ শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিলেও একটু পরেই শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন, যদি বুঝে থাকো তাইলে তবুও কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছেন, শুনবা না তাইলে না? সেজদা দিবা না? সেজদা দিবা না? আহ ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ কথা শুনে না, এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো? হ্যাঁ, যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যেই সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো কোনোদিন সে নারাজই দেখে নাই। আপনি তো এই ছেলেকেই, 18 বছরের যেই ছেলেটাকে আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ আলাপ করেন। হ্যাঁ, আমি বারবার বলতেছি, আমারও বুঝতে লাগবে না, আমি যাই গেমো একটু পরে, আগের বক্তাজন গেছে আর আমি গিতাম হইতাম, কথা বলেন না কেন? চলে যাব আমিও, চলে যাবেন আপনিও, আমার কাছে কোনো জবাব নাই, আপনার কাছে আমি জিঙ্গাইও না জবাব। আপনি মনিবের কাছে কি বলবেন, আর শাজিমের মালিকের কাছে কি বলবেন সেটা বলেন, বুঝাপড়া করে। নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসছে দেখা যায়, খোদার কসম কোরআনে আছে, সেদিনও উনি ওনার ছেলে কেনানকে টানাটানি করছে, বাপ আয় না, ইমান আয় না বাপ, আয় না, নৌকায় উঠে তুই তো ডুবে যাবি বাপ। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে ছেলে আমার আও না নৌকায় উঠে। নূহ আলাইহিস সালামের বেঈমান ছেলে বলল, আব্বা উঠবো না, ঈমান আনবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলল, আব্বা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, তোমার খোদার তুফানের পানি ওই পর্যন্ত পৌঁছবে না, পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচিয়ে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী চিৎকার করে ছেলেকে আবার বললেন, না রে বাপ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আমার আল্লাহর হাত থেকে আজকেও বাঁচাইতে পারবে না, তুই আয়। ছেলেটা শুনে না, তাফসীরের মধ্যে লিখছে, বাপ ছেলেকে ঈমানের দিকে টানতেছে, ছেলে বাবার হাত ধরে কুফরির দিকে চলে যাচ্ছে ছুটে। এই টানাটানির মধ্যে রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা জোরে ঢেউ আইসা বাপ পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন,
ছেলেটা তখন ডুবে যেতে লাগছে। এই দেখেন, হাত থেকে ছুটে গেছে, তবুও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম এবার ছেলেকে ধরতে না পাইরা 2 হাত আসমানের দিকে উঠাইছে, আল্লাহকে বলছে, মাওলা ওই যে ডুবে যায় ছেলেটা, এটা না আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি, রব্বুল আলামিন পানিতে হাবুডুবু খাচ্ছে যেই ছেলেটা, এটা আমার। আর কিছু বলে নাই, সাহস করে নাই। এরপরে কি বলবে? কাফেরকে বাঁচায় দেন কেমনে কইব উনি না নবী? কথা বুঝেন নাই? কিন্তু মনের আবেগ তো থামাইতে পারে না, কলিজার অস্থিরতা তো থামাইতে পারে নাই। একদূর বলে ফেলছে, আল্লাহ ছেলেটা তো আমার। কোরআনুল কারীমের মধ্যে আছে রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান বেঈমান পাপী ইমানদারের সন্তান হয় না। কিসের সন্তান তুই বেনা? আমার করণের যা কইরা দিছি ফুত, এবার তুই নামাজ হইলে পর না হইলে না, এদিনই কথা। আমনের করণের আছিল কিতা মানে? এই যে তুই কইছত বিদেশ যাবি, বিদেশ পাঠাইছি, কইছত বিয়ে করবি, বিয়ে করাই দিছি, তুই কইছত গদ্দুয়ার করে দিতাম, গদ্দুয়ার করে দিছি, তুই কইছত রাজমিস্ত্রি ইট গাইত বাবা আপনি খাড়াই থাকবেন, আমি হারাটা দিন খাড়াইয়া আসিলাম। হ্যাঁ, আমার যে দুর্ভাগ্যি আমি করে দিছি। এখন যদি বউ বাচ্চা ছেলে মেয়ে নামাজ রোজা না করে আমি কিতাম, এই কথা আমনে হুবহু কাগজে লেখা হাসরের ময়দানে জমা দিয়ে দেখেন ফিডা কারে ছাইয়েন। কথা বলেন না কেন? নাহলে প্রতিবাদ করে বলেন। আপনি আপনার জিম্মাদারি এই ছিল না? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের শুধু ঘর, সোফা, খাট, ফার্নিচার এগুলোই ব্যবস্থা করা, এটাই আপনার জিম্মাদারি ছিল না? তার নামাজের ফিকির আপনার জিম্মাদারি না? তার পর্দার ফিকির আপনার দায়িত্ব না? হালাল উপার্জনের ফিকির আপনার দায়িত্ব না? আজ আমরা উল্টে গেছি, আজ আমরা ভুলে গেছি, আজ আমাদের কি মনে নাই তাও মনে নাই, আজ আমরা কি বুঝি না তাও বুঝি না। গাফলতি সীমাহীন, বললাম না? মনোযোগ নাই, আন্তরিকতা নাই, ওলামায়ে কেরামের কথা শুনবার মধ্যে মহব্বত নাই। ওই মসজিদে ঢুকে জুমার নামাজের বয়ানের মধ্যে হুজুরে বইয়ে ওয়াজ করতো, এবড়া গেড়ি হালাইয়া জুড়ায়। হুজুরের ওয়াজ যতক্ষণ, জেডার জুড়ানি এতক্ষণ, সামনে বইয়া এরম করে, মানে মাথারে বর্ষি দিয়া মাছ ধরে, আর বাচ্চা ছেলে পেলে গুলো পিছনে ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কেউ চুল ধরে টানে, কেউ জুতা ধরে টানে, কেউ পাঞ্জাবি শার্ট ধরে টানে, কেউ মোবাইল টিপে। ওরা হলো দুষ্টমিতে আর এরা হলো জুরানিতে। আল্লাহর কথা শুনে কে বলে জিন্দেগি বদলাবে কিভাবে? বাপ, আপনি কি সবক নিবেন না? আপনি কি জানবেন না সন্তান কিভাবে মানুষ করতে হয়? কথা বলেন না কেন? এটা কি কোনো কাজ না? আমারে বলেন না, এটা কি কোনো কাজ না? তো বলেন আপনি। আমরা তো এতটুকু শিখা উচিত ছিল। আমি যখন বিবাহ করেছি তো আল্লাহ চাহে তো আমার সন্তান হবে, আমার জিম্মাদারি কি? আমার সন্তান কিভাবে গড়বো আমি? কিভাবে গড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈন। তোমার সন্তানের বয়স যখন 7 তখনই তাকে নামাজ আদেশ করো, নামাজ শুরু করো। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝার জন্য বলতেছি, আমার ছোট ছেলের বয়স যখন গুনে গুনে 7 হয়েছে, আমি 7 বছরের গুনে গুনে শেষ হওয়ার পরেই আমার ছেলের সাথে আমি বুঝাইয়া বলছি, আব্বা তোমার বয়স 7, আমাদের নবীজি বলছে 7 বছর থেকে তোমারে নামাজের কথা বলতে, আব্বু এখন থেকে তোমারে আমি ফজরের নামাজে উঠাবো, আব্বা তুমি কুরবানি নামাজ বলছে আমি পড়বো। এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যাওয়ার আগে আমার বিবি আমার মেয়েকে একবার উঠাই, সালাম ফিরাই, আমার ঘরের সামনে মসজিদ, আপনি যে জিজ্ঞাসা করলেও জানবে আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া মসজিদে দেরি করি না, সবসময় সাথে সাথে চলে আসি ঘরে, আবার আইসা দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। এটা আমার জিম্মাদারি।
এটা আমার কি? এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব ভুলে গেলে হবে কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন। নবীকে বলছে ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। যে আমল আপনি করবেন সে আমল সন্তান বিবি বাচ্চাকেও বলবেন। লা নাসআলুকা রিজকা, বাহ কি কথা মাওলানা। আল্লাহ বলেন আপনি যদি বলেন আল্লাহ বউ বাচ্চা নিয়ে পুরা সংসার যদি নামাজে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া রোজগার হবে কিভাবে, কামাই হবে কেমনে, সবে আল্লাহ আল্লাহ করলে ভাত মাছ কান্নে দিব কে? অনেকের আছে না এমন কথা, আরে সবে মিলে করে বুজুর্গি দিয়ে আইলে দুনিয়া চলবো কেমনে? না দুনিয়া আমনে না চালান। আরে বাপরে, কথাতে না উড়ে আর বই কথা বুঝছেন না? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, না রে বান্দা, তোমার বিবি বাচ্চাকে খাওয়াইবার জন্য রিজিকের সহযোগিতা আল্লাহ বলেন আমি তোমার কাছে সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহ বলছে হে মুসলমান, বিবি বাচ্চা এবং তোমার নিজের নামাজের ফিকির করো তুমি, ভাতের ফিকির করব আমি। ভাতের ফিকির কার? সেজদার ফিকির কার? আমার। সেজদার ফিকির কার? আরে বলেন না কার? না আমার কোন? আমার। বলেন কার? আর ভাতের ফিকির কার? আমরা উল্টে লাইছি। আমরা কি করে লাইছি? উল্টে লাইছি। আমরার কথা হইলো ভাতের ফিকির আমার, নামাজ রোজা পড়লে পড়ুড়ে হাতের বিষয় না, হাতের বিষয় না, আপনার বিষয়। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। কেন আল্লাহ তাআলা গাভীর বাচ্চা আর মানুষের বাচ্চা এক না? গাভীর বাচ্চা হওয়ার পরে 2 বাজার 3 বাজার পরে গাভী বেচ চালাইলো অসুবিধা নাই, বাছুরিটা দৌড়াইয়া মৌড়াইয়া এটা এটার মতো চলবে, এটার কোনো এত তরবিয়তের কিছু নাই। কথা বলেন না কেন? শিক্ষার পরিচর্যা, এটাকে যত্ন করে গড়ে তোলার কিছু আসেনি এটার ভিতরে, তাহলে গাই বেচ চালাক, সমস্যা নাই। কিন্তু মানুষের বাচ্চা এমন না। মানুষের একটা কোলের বাচ্চা, এই একটি বাচ্চার মাথার উপরে আল্লাহ তাআলা মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, মামা, মামি, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, এতগুলো মানুষ যার মাথার উপরে অভিভাবকের ছায়া, এতগুলো মানুষের ছায়া থাকবার পরেও এই সন্তান নষ্ট হবে কেন? কথা বলেন না বাপ, চরিত্রহীন হবে কেন? তাও আমার ঘরে থাইকা, আমি যদি মুসলমান হই, আমার যদি আখিরাত লাগে, আপনি যুদ্ধ করতে হবে। শোনে না বলে ছেড়ে দিলে হবে না, আপনাকে যুদ্ধ, আপনি কমপক্ষে, আমি এতটুকু বলি, যদি কিচ্ছু না হয় কমপক্ষে একদূর কমপক্ষে যেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যেন বেনামাজি, বেহায়া, এটা যেন কমপক্ষে আপনার মুখে হাসি না দেখে। সে যেন বোঝে যে মৃত্যুর দিন পর্যন্ত আমার বাপ আমার উপরে নারাজ ছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার স্বামী আমার উপরে নারাজ ছিল। আর আল্লাহ রসুল বলছে স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ থাকে তো ওই মহিলা জান্নাতে যাবে না। ওই মহিলা কই যাবে না? জান্নাতে যাবে না। সেই নারাজি শুধু ভাতের ডেক আর তরকারির ডেক? তো আপনি সিদ্ধান্ত নেন, আমি তোমার সাথে কোনোদিন আর হাসবো না বাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনছেন, উনার জীবনে উনার একটা মাত্র ছেলে, একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বিপরীতে উনি একটা যুক্তি দেখাইছিল, ছেলেটা ভিন্ন যুক্তি। খোদার কসম, হযরত ওমর বলছে আল্লাহর কসম ফুত, আমি মৃত্যু পর্যন্ত তোর সাথে আর কথা বলবো না। তুই আমার রাসূলের কথার উপরে পাল্টা যুক্তি দিলা, আর কথা বলেন, কথা বলেন। অতএব আপনার আমার জিম্মাদারি, একজন শুনলে একজনই। আমি বেশি মানুষের কাঙ্গাল না, আমি অনেক মানুষের কাঙ্গাল না বা। আপনি যদি একজনের দিলে লাগে আলহামদুলিল্লাহ, 2 জনের দিলে লাগে আলহামদুলিল্লাহ। এজন্য দয়া করে আজকে মূল কথা এটাই, হাসরের ময়দানে যেতে হবে বা, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ।
এই দুনিয়া যিনি চালাচ্ছেন, আখিরাত তিনি কায়েম করবেন। অতএব এটা যেহেতু হচ্ছে ঠিক মতো, ওইটাও হবে ঠিক মতো। ঠিক কিনা বলেন? রাত শেষে যেমন ভোর হয়, ভোর দিন শেষে যেমন রাত হয়, এটা যেমন বাই সিরিয়াল চলতেছে, এটা যেমন ঠিক মতো চলছে, ওইটাও ঠিক ঠিক হবে। নাকি সন্দেহ মনে হয়? সন্দেহ হইলে এনও লাগিয়া যেত সন্দেহ। দুনিয়ার বিষয়েও ফেসফুস লাগিয়া যেত, কিন্তু দুনিয়ার কোনো বিষয়, আল্লাহর নিজামে কোনো বিশৃঙ্খলা নেই। আপনারা একজন মুরব্বী, চাচা তো অনেক মুরব্বী মনে হয়, আপনার আমলে জীবনে এমন হয়েছে যে এক টানা 72 ঘন্টা রায়তা ছিল? আপনি শুনছিনি আপনার দাদার আমলের কাহিনী? কারো 14 গোষ্ঠী জীবনে শুনে নাই। কোন রূপকথার গল্পের মধ্যে কথা নাই। আর কথা বলেন না কেন? এক দেশে এক রাজা ছিল, সেই রাজার আমলে একবার 3 দিন শুধু দিন আর রায়তা ইয়ে না, এমন ঘটনা শুনছিনি। এমন বানাই না, কিচ্ছাও নাই। এমন ঘটনা বানাইয়া কইছে এরকম নাই। তাহলে আল্লাহর নিজাম দুনিয়া চলছে যেভাবে, আখিরাত নিশ্চিত হবে, নিশ্চিত হবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দুনিয়া লোভ কমা, আখিরাত আগ্রহ বাড়া। রাত গভীরে আল্লাহকে সেজদা করে জিন্দেগির মাফ নেন। গভীর রজনীতে উঠেন, দিন শিখেন। আমরা মুসলমান, আমাদের কেউ নাই, আমাদের কেউ আল্লাহ ছাড়া আসলে কেউ। ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, আমাদের কেউ নেই। দুনিয়া আমাদের জন্য না বাপ, আমাদের আল্লাহ। কে বলেন না? আল্লাহ। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কে আছে আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনাকে ছাড়া। আপনি ছাড়া আম করে জিগায় কে? জিজ্ঞাসা করে কে? এজন্য আমার বাপ, আমাদের জন্য আমাদের আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, বয়স্ক, মুরব্বী, জওয়ান, মা বোন, পর্দার আড়ালে সবাই জিন্দেগির কদর করেন। বাপ, জীবনটা বেশি তামাশা বানায় ফেলছেন। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবার চোখে পানি নাই। উপযুক্ত মেয়ে পর্দা করে না, মার চোখে কোনো ব্যথা নাই। আপন ঘরে ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বললো না আমার ভাই, কথা বললো না। আরেকজনের কষ্ট দিও না, তোমার কষ্ট হলে উঠে যাও। বর্তমান সময়ে আমি সব সময় বলি, যুবকদের, ছেলেদের বরবাদের মূল কারণ হলো, 1 নাম্বার কারণ হলো অসৎ বন্ধু। সমবয়সী অসৎ বন্ধুর খপ্পরে এ লাখ লাখ যুবক শেষ। সামান্যগুলো ভালো হতে দেয় না, সামান্যগুলো কি হইতে দেয় না? ভালো হতে দেয়। বহুত খতরনাক। কোরআনে আছে কিয়ামতের দিন অসংখ্য নাফরমান কোরআনের আয়াত নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় মন্দ কপাল আমার, আফসোস যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে নারী দেখাইছে, যে আমারে নর্তকী দেখাইছে, যে আমারে ও মোবাইলে অশ্লীল ছবি দেখাইছে, যে আমারে বিড়িখানা শিখাইছে, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে, যে আমারে মদের আড্ডায় নিয়ে গেছে, যে আমারে নর্তকীর উলঙ্গ ছবি দেখাইছে, যে 3টা বাজে ছেলেরা, আরে ছেলে আমার কথা শোনো ভাই, 3টা বাজে তুমি তোমার সমবয়সী বন্ধুদের সাথে বের হইলা, রাতের 10টা বাজে ঘরে ফিরলা, 7 ঘন্টা পরে ঘরে আসলা। 7 ঘন্টার ভিতরে যে সমবয়সী বন্ধু একবারও বলল না যে দোস্ত আসর পড়বি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না। আমি নিশ্চিত বলি, এটা যে বলে নাই এটা বন্ধু না, এটা শয়তান। শয়তান, এটা শয়তান, শয়তান বেটা, এটা ইবলিস বেটা, এটা শয়তান, শয়তান। এটা বন্ধু কিসের আবার বেটা? এ তো তোরে নষ্ট করে দিবে বেটা, এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দিবে, এ তোরে মদের আড্ডায় জুয়ার আড্ডায় নিয়ে তোরে শেষ করে দিবে বেটা।
এই তোরে অসৎ কোন নারীর পাল্লায় ফেলে দিবে। যে মেয়ে বিবাহের পূর্বে নিজের জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, নিজের রূপ নষ্ট করে, এই বেহায়া তোমার কি সুখ দিবে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংঘাতিক হাদিস কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মদ খায়, নেশা করে, নবীজি বলেন তার প্রথম লানত হলো তার নামাজ ছুটে যায়, তারাকাস সালাহ। আর 2 নম্বর লানত হলো, এটা বলতো কলিজা কাঁপে, নবীজির হাদিস, আল্লাহ নবী বলেন যে মদ খায়, নেশাখোর, সে অচিরেই আপনজন, আপন ঘনিষ্ঠ, আপন চাচি, আপন মামি, আপন ফুফি, আপন খালা, রাসূল বলছে এমন নারীদের সাথে জিনা ব্যভিচার করতে আগ্রহ বোধ করে, ইচ্ছা পোষণ করে, আকাঙ্ক্ষা পোষণ করে। রাসূলের হাদিস, ওয়ামান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। তার কাছে নেশাখোর, বিড়িখোর, অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, বড় মোবাইল ব্যবহার করে সারা রাত নগ্ন ছবি দেখে যুবকের কাছে আপনজন, আত্মীয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন বোন নিরাপদ না। এই জানোয়ার দুনিয়া তসতস করে দিবে, এই জানোয়ার সংসার শেষ করে দিবে, এই জানোয়ার সমাজ নষ্ট করে দিবে। হ্যাঁ, আমি খোলামেলা বলব। এজন্য প্রিয় বন্ধু, অসৎ সঙ্গ ছাড়ো। আপনারা মুরব্বীরা বলেন, আপনারা কেমনে ভুলে গেলেন? আজ থেকে 20 বছর আগেও বাংলাদেশের নিজাম ছিল এটা, যেই কোন ফ্যামিলির মানুষ, যেই বাড়ির ফুলাফান ল্যাংটা থাকে ছোট্ট, অথবা কথায় কথায় গালিগালাজ করে, আজ থেকে 20 বছর আগেও আমাদের সমাজের এটাই নিয়ম ছিল, মানুষ ওই বাচ্চাদের সাথে নিজের বাচ্চাকে চলতে দিত না, ছিল না এটা? এটা ভুলে গেলেন কেন? কথা বলেন না, এটা ছিল কি না বলেন না? এটা মানুষে কইতো না যে তে এই ফুলান্ডির লগে থাকে কেমন কথায় কথায় গাইল্লায়, নাহলে এত ছোট ফুলা গাইল্লায় কেমনে? আজকে আমরা আপনার ছেলেটা বেনামাজি, বেহায়া, হাসে যে অসভ্যের মতো হাসে, এরকম অপরাধী পাপী সন্তানের সাথে আপনার ছেলে ঘুরে, আপনি তারে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, পেয়া লাগলে আমার তেনিস, পেটের বুক লাগলে তোর মা ভাত রাইনতে আছে, ভাত খাইয়ে যাইস, খালাস। বাপ মার সাথে সম্পর্ক, বাবার থেকে টাকা নিবে, মার কাছ থেকে ভাতের থালা বুঝা নিবে। মা আর বাপ এতটুকুর জন্য বাকি জীবন, যৌবন, আশা, আকাঙ্ক্ষা, পরিচয়, মানে নিজের পরিকল্পনা, নিজের সাজ গোজ, চুল, চেহারা, লেবাস, পোশাক সব হবে সমবয়সী অথবা মোবাইল দেখে দেখে। এটার নাম মুসলমানের ফ্যামিলি? এমনি কি জীবন টিকে মিয়া? তাইলে আপনার ছেলেটাকে একটাবার জিজ্ঞাসা করেন না, বাপ আমার সমাজে জীবনে কেউ কোনোদিনই যেই চুল রাখে নাই, তুমি এই জঙ্গলি চুল করতে কেন? কথা বলেন না, বলে পরিষ্কার কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আবু জেহেলের চুল বড়, সামনের দিকে বড়, কাফেরের চুল। কোরআনে আছে ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলবো, জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? আল্লাহ বলবেন সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে আচার মারবে। কোরআনের আয়াত, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যেন জাহান্নামের চুল সামনে বড়। 3 নাম্বার হলো হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের চুল হবে এই এলোমেলো বড়, এবড়ো থেবড়ো, আউলা জাউলা। এই জন্য 3টা, জাহান্নামীর চুল, আবু জেহেলের চুল, দাজ্জালের চুল। হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন বাপ। আপনাদের কাছে আমার অনুরোধ, রাত হয়েছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না, কিন্তু আপনারা ফিকির করেন, জিন্দেগির নড়াচড়া টের পাবেন হাসরের ময়দানে। খোদার কসম, ইয়াউমা তুবলাস সারাইর। কোরআনে আছে, আল্লাহ বলেন
আমার বান্দা আমি হাসরের ময়দানে তোমার কলজার ভিতরে যে কথাগুলো ছিল ভিতরে ভিতরে অন্তরের ভিতরে, আল্লাহ বলে সেগুলো লিখিত আকারে আমলনামার মধ্যে দেখা। বুঝেন নাই আমার কথা? শুধু মুখের কথা না, অন্তরে অন্তরে আমাদের ভিতরে কত কথা আছে না, এগুলো লিখিত আকারে। হুসিলা মা ফিস সুদূর, সবকিছু ভেতর বাহির আড়াল করা যাবে। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন যে সৃষ্টি করেছেন তিনি জানবে না এটা কেমনে হয়? কথা বুঝেন নাই? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আমার আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ অবসর নেয় কখন? না না, আল্লাহর কোনো বিশ্রাম নাই, আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, অবসর নাই, ছুটি নাই। 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়্যুম, সারাক্ষণ তিনি আছেন, সারাক্ষণ থাকেন। তাহলে আল্লাহ দেখেন কখন? কখন? সারাক্ষণ। বলেন না কখন? রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বলেন। 7 আসমানের উপরে হাঁটা আর 7 তবক জমিনের নিচে কদম ফেলা আল্লাহর কাছে বরাবর বরাবর। অন্ধকারের গহীন কুঠুরি অথবা আলোকিত ফর্সা দিন সব আল্লাহর কাছে বরাবর। হিমালয়ের চূড়া, আটলান্টিক মহাসাগরের গভীরতা আল্লাহর কাছে বরাবর। বরাবর কিনা বলেন? বরাবর। আড়াল করার সুযোগ নেই। নাফরমানি করে সুদ খাইয়া বুদ্ধিমান হইয়েন না, বুদ্ধিমান ভাইবেন। ঘুষ খেয়ে আমার বাপ আল্লাহর দোহাই, আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি, না বললাম, আজই বললাম। মিথ্যা গুনাহ পাপের উপরে নিজেকে চালাক ভাববেন না, চালাক মনে করেন। আমনে চালাক, আমনে কোনো সিটার বাটফারের অভাব পৃথিবীতে নাই, বহুত আছে। আপনি নিজের এত চালাক মনে করেন, কথা বুঝছেন না? আপনি বোকা, আপনি নিজের বরবাদ করছেন। পৃথিবী সাজানো যায় না, সংসার এই ঘর বাড়ি দালান বিল্ডিং শেষ করা যায় না, থেকেই যায়। আবারও বলছি, আপনি চলেই যাবেন, দুনিয়া থেকেই যাবেন, একদিন দুনিয়াও চলে যাবে। আর সবাই মিলে নিজ নিজ আমল নামা দেখবে। দুনিয়া একদম অল্প, একদম অল্প, একদম অল্প, একদম অল্প। এই উদাহরণ এবার দেখেন, আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা বুঝবেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 45 নম্বর আয়াত থেকে 5টি আয়াত আমি পড়ছি। এবার একটু মনোযোগ দিয়ে শুধু কোরআন শরীফের আয়াতের তর্জমা শুনেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ শুনলেই বুঝবেন, একবারে সহজ কথা। আল্লাহ তাআলা বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকট দুনিয়ার জীবনের স্থায়িত্ব পরিমাণ সম্পর্কে একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত পেশ করেন। যদি কেউ আমার বান্দা বুঝতে চায় যে দুনিয়ার হায়াত কতক্ষণ, তা আল্লাহ তাআলা বলে, বন্ধু এটা বুঝানোর লাগিয়া তাকে একটা উদাহরণ দেন। কি দেন? বুঝেন? মানুষ উদাহরণ দিয়ে বুঝায় না, এই উদাহরণ। আল্লাহ বলেন উদাহরণটা কেমন? তর্জমাটা বলতেছি আমি, আগে এমনি বুঝেন। মনে করেন এই ক্ষেত, এখানে আমনে ধান ক্ষেতের সাথে আল্লাহ তুলনা দিছে। কোন ক্ষেত? ধান। ওই যে জ্বালা ফালায় যে ধান, এই প্রথম ধান ফেলাইছেন, জ্বালা ফেলাইছেন, তো শুরু হলো। এবার কিছুদিনের মধ্যেই ছোট্ট একটা সবুজ গাছের চারা কি হলো? বের হলো, বড় হইতে শুরু করলো। মাসখানিকের ব্যবধানে এটা পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরে গেল। কিছুদিনের পরে নতুন ধান বের হইল। তার কিছুদিন পরে পুরা ক্ষেত হলুদ হইয়া পাইকা গেল, ঠিক না? হলুদ পাইকা যাওয়াতে ধান গাছ সহ
গোড়া সহ কাইটা নিয়ে আসলো বাড়িতে, ধানগুলো গাছের থেকে আলাদা করলো মাড়াইয়া নাকি। এরপরে এই গাছগুলো হলুদ এগুলোকে রোদ্রে শুকাইতে দিল, শুকাইতে দেওয়ার পরে শুকায় গেল। এখন এই গাছগুলোই ওই সেদিনের সেই ছোট্ট, মনে আছেনি কথা, এটা ছোট্ট সবুজ চারাটা আজ খড়কুটা হইয়া উঠতে লাগে। খের হইয়া যাওয়া এমন কি হয়, বাতাস আইলেই কি খেরকুটা ওড়ে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, ওইখান থেকে এই পর্যন্ত কত মাস? 4 মাস। কয় মাস? 4.5 মাস, 3.5 মাস, 4.5। আচ্ছা ধরেন না 5 মাস, এর বেশি তো না, না 5 বছর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, তোমার দুনিয়ার হায়াত যাকে যদ্দুর দিয়েছি ঠিক এত্তর, ধরে নাও 4 মাস। এই আল্লাহ বলেন, কামাইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো। ওই যে ডাকতে আছো তুমি, হেরে নাকি দা হের দিকে সাইয়া একটা আজ দিছে, মানে কীর্তি বইয়া দিছে। বুঝেন না, এটি কই বই হুজুর মাতিছে, এটি কই বই। আমরা কাম করতে থাকি, পড়হ বাতে তো খাও, আমরা কোনো বন খাই না, আমরা কোনো 3 বেলা চিরা খাই না। সবসময় আমি বলি, নাফরমান বোকা, সে মনে করে আর সালাক, আর সালাক হেই সালাক হইলে, হে যদি বাত মাছ খাইয়া সালাক হতো আমি বেকুব হইতাম কা। আর আমিও যদি এই ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া যদি আমি বেকুব হই, আপনি সালাক হইবেন কেন? আপনি তো ইডিয়ে খাইছেন। হ্যাঁ, এই জন্য পাপি বোকা হয়। পাপি কি হয়? সত্যি খোদার কসম, বেনামাজি বোকা হয়, নাফরমান বোকা হয়, দুর্বল হয়, শক্তি কম থাকে, শক্তি কম থাকে, দুর্বল থাকে, চিৎকার চেঁচামেচি বেশি করে। কিন্তু নাফরমান বল কম থাকে, পাপীদের বল। সর্বযুগে মুসলমানদের সাথে কোন যুগে সম্মুখ যুদ্ধ, সরাসরি যুদ্ধ করে এই 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কোন কাফের জাতি মুসলমানদের সাথে টিকে নেই, হেরে যেতে হয়েছে শেষ পর্যন্ত। কথা বলেন না কেন? ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ। ফিলিস্তিনের মুসলমান জিতবেই জিতবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। মজলুমের তাজা রক্তে ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। মুসলমান জিতবে ইনশাআল্লাহ, মুসলমানই জিতবে। জালেমের আস্ফালন, কাফেরের আস্ফালন থাকে না, থাকে না। এটা ইতিহাস, এটা 1500 বছরের ইতিহাস। কোনদিন আজ পর্যন্ত মুসলমানদের সাথে কাফের বেঈমান যুদ্ধ করে টিকে নেয়। এই জন্য তাদের সবচেয়ে বেশি ষড়যন্ত্র হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ করে, সম্মুখ যুদ্ধে তারা পারবে না জানে। এই জন্য বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হলো এটা, যে চেহারা, সুরত, চলন বলন, আচরণ সব তছনছ করে দিয়েছে। আমাদের যুবকরা যদি কাফের আর বেঈমানের মতো না সাজতো, আমাদের মা আর বোনরা যদি বেপর্দা না হইতো, তো খোদার কসম মুসলমান আজও হারত না। আমরা হেরে গেছি এখানে, আমরা হেরে গেলাম। আমরা বুঝাইতে পারলাম না আমাদের ছেলেদেরকে যে বাপ, তোর এই সেলুনের চুলের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সুন্দর ছিল, সাহাবীদের চুল সুন্দর ছিল, আউলিয়াদের চুল সুন্দর ছিল, ওলামায়ে কেরামের চুল সুন্দর ছিল। আমরা পারলাম না বুঝাতে, এখানে হেরে গেছি আমরা। আমাদের বোনদেরকে আমরা বুঝাইতে পারলাম না যে বোন, ঢিলে ঢালা কালো বোরকা, এর মধ্যেই তোমার ইজ্জত ছিল, সম্মান ছিল, তুমি বুঝলা না বোন। তুমি রাস্তার পুরুষকে, বখাটে যারা দাঁড়াইয়া পেশাব করে অথবা বইয়া পেশাব করলেও পানি নেয় না, এই অসৎ, এই নিকৃষ্ট রুচির মানুষগুলো তোমারে রাক্ষসের মতো করে দেখবে, তোমার রূপ, তোমার যৌবন। এই জন্য তুমি বেপর্দা হাঁটছ। আহা বোন, তুমি নিজের ইজ্জত চিনলাম, সতীত্ব চিনলাম, সম্ভ্রম চিনলাম, আত্মসম্মান বুঝলাম, আত্মমর্যাদা চিনলাম। আমরা হেরে গেছি, এখানে হাইরা গেছি আমরা।
নাহলে মুসলমান হারার কথা ছিল না। আমাদেরকে দুশ্মন যুদ্ধে হারাইতে পারবে না। দুশ্মন এই জন্য আমাদেরকে সাংস্কৃতিক ভাবে, বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের চেহারা, সুরত, আপাদমস্তক বদলায় ফেলছে। নাহলে আমাদের মুসলমান দাড়ি কাটবে কেন? নাই তো আমাদের মুসলমানের যুবক কাফেরদের মতো চুল রাখবে কেন? সেলুনের যে চতুর্দিকে লাগানো থাকে চুলের, এগুলো নেককারদের চুল, এগুলো আউলিয়াদের চুল। তাহলে আমার সন্তান বুঝবে না কেন? আমার ছেলেরা বুঝবে না কেন? বলে আমরা এখানে হেরে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য একজনই বুঝেন, একজনই বুঝেন, দুইজনই বুঝেন। আমরা আপনাদের পরিবর্তনের কাঙ্গাল। ঘর সাজান, ছেলেকে চোখের পানি ফেলে বুঝান, বাপ সেজদা দাও, সেজদা দাও। গোলামীর সেজদার মধ্যে ইজ্জত। তুমি যদি নুয়ে পড়ো সেজদা, আল্লাহ তাআলা তোমাকে তুলে দিবে আরশ আজিম পর্যন্ত। তুমি নুয়ে যাও, তুমি ছোট হও, আল্লাহ বড় করে দিবে। ঘাড় ফাঁক দিও না, অহংকারী হইও না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা অহংকার করো কেন? তুমি কি জমিন পাও দিয়া বাইরেইয়া ফাটাইতে পারবা? তুমি কি লম্বা হইয়া পাহাড় ছুঁইতে পারবা? তো বড়াই করো কেন? বড়াই করো কেন? আল্লাহ আমাদেরকে বুঝতে হয়। এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান ভীষণ ভাবে নির্যাতিত, রক্ত ঝরছে মুসলমানের। আমরা দিল থেকে দোয়া করি, চোখের পানি ফেলে দোয়া করি। রাত গভীরে যারা তাহাজ্জুদ পড়েন তারা দোয়া করবেন মালিকের কাছে, আল্লাহ আপনি বাঁচায় দেন। কামা ইন আনজালনাহু মিনাস সামাই, আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টির পানি যেমন পড়ে কোনো ক্ষেতে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তো ক্ষেতের ফসল, ধান, নতুন গাছ হয়ে বেড়ে ওঠে। বাড়তে বাড়তে একদিন পাইকা যায়, কাটা হয়, শুকাইতে দেওয়া হয়। ফাআসবাহা হাসিমান তাদরুহু রিয়াহ, সেই ছোট্ট গাছ একদিন এমন খড়কুটা হয়ে যায় যে খড়কুটা বাতাসে উড়াইতে থাকে। আল্লাহ বলেন এইটুকু সময় যতক্ষণ দুনিয়ার হায়াত। এবার আল্লাহ বলেন ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর শুনে নাও তোমার আল্লাহই হচ্ছেন সমস্ত বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাশীল। পূর্ণ ক্ষমতাবান কে? আল্লাহ। এরপরে দেখেন, তাহলে বোঝা গেল দুনিয়া খুব বেশি সময়ের না, সামান্য। কথা বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দিয়া পানি চুবায়, আঙ্গুলটা চুবায়, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে এটুকু হলো দুনিয়া। সাগরে রয়ে গেল যে পানি, সেটা হলো আখিরাত। কঠিন ব্যাপার না? এরপর আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আবার শুনেন, কথা শেষ শুনেন। আল্লাহ বলেন আমার বান্দা শুনো, তোমার অর্থ সম্পদ এবং তোমার সন্তানাদি, পরিবার পরিজন, এই সবটাই হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনের সৌন্দর্য। আর দুনিয়া যেহেতু ক্ষণিকের, তাহলে এগুলোও ক্ষণিকের। ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া স্থায়ী না ক্ষণিকের। তাহলে অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, এগুলোও কিসের? ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন আর সমস্ত নেক আমল, জিকির, তাসবিহ, তিলাওয়াত, দান, সাদাকা, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এই সব কিছু ঠিকঠাক করে চলা নেক আমল, এগুলোই হচ্ছে বাকিয়াত, এগুলোই হচ্ছে বাকি থাকবে, এগুলোই স্থায়ী, এগুলোই স্থায়ী। যদি প্রতিদান চাও আল্লাহর নিকটে, তাহলে নেকি দিয়া। ওয়া খায়রুন আমালা, যদি কিছু আশা করো আল্লাহর কাছে, তো নেকি দিয়া। কি দিয়া? নেক আমল দিয়া, সালিহাত। কিছু আশা করো সেজদা দিয়া, সোফা দিয়া। আল্লাহ আপনি তো দেখছেন কলজারা বুকটা মাটির থেকে গেছে এই সংসারটা সাজাইতে গিয়ে, কিতা সোফা সোফা।
সোফা 4টা রুম করছি হুজুর, বেটায় আমারে কয় হুজুর 4টা রুম করছি, ঘরে একটা ঘর করছি 4টা, 2টা বাথরুম, ভিতরে বাথরুমও টাইলস, আল্লাহু আকবার, বাথরুমও টাইলস। হেবড়ার বাপ দাদা আগের আমলে মুছছে মাটি, হেবড়া এবং হেবড়ার নায়নাত করে এখন টাইলসে মুতে, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। টাইলসে মুতে, এটা কি কাম খেলি? আরে সুবহানাল্লাহ, ও আমার জীবন সফল, কাম সারিয়ে গেছে না আপনার আর কি তা, এবারটা সারিয়ে গেছে। এবারটা এখন চা দোয়ানে বইয়া বিড়ি যে খায়, কথাবার্তি যে কয়, মনে হয় যেন হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা স্বাস্থ্য ভাই। এবার জমিদার বংশের শেষ বংশধর, মানে কোনো টেনশন নেই, টেনশন দুনিয়া সাজায় ফেলছে না, না দুনিয়া সাজানো যায়, দুনিয়া কি করা যায় না। হ্যাঁ, এরপর আল্লাহ বলেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা, অচিরেই আমি দুনিয়ার উপরিভাগ পাহাড় সহ ধূলিসাৎ করে ফেলবো, পুরা মাটি জমিন একসাথে তুমি শুধু দুধু মরুভূমির মতো খালি আর খালি, খালি আর খালি দেখবে। ইসরাফিল ফু দিবে, উপরে সব সমান, শুধু থাকবে কি মাটি, শুধু থাকবে কি মাটি। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এবং এরপরে হাসরের ময়দানে সবাইকে আবার একত্র করব, একজনকেও ছাড়ব। এরপর আল্লাহ বলেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, হাসরের মাঠে তোমাদেরকে লাইন ধরে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। কয়জন কয়জন করে? বলে এত দিত, আপনার অসুবিধা কি? আপনি যদি বলেন কয় দিনে শেষ করবো, তাহলে বিচার যত দিনে শেষ হোক, আপনার সমস্যা কি? কথা বুঝছেন না আপনি আমার কথাটা? আপনার কোনো অসুবিধা আছে নি? সময় কার? তো মালিকের সময়, মালিকের যতক্ষণ লাগে সেটা মালিক ব্যবস্থা করবে, আপনার অসুবিধা। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার একদিন বলছিলেন, মাওলানা জিকিরে, তেলাওয়াতে, নামাজে, তাওয়াফে, সব কাজে ধীরস্থিরতা করবেন, ধীরস্থির। আমাদের মধ্যে এই গাফলতিও অনেক। তসবি পড়ে এবারটা মনে করেন তসবি 100 দানা, শুরু করলো কোন সময়, শেষ করলো কোন সময়। জাপানি মেশিন ওইটা ধরুন, দেখুন করোনা টেস্ট করছে যে মেশিনে, এটা তো এটা টের পাইতে, এটা এত ঘন, শেষ 100 দানা নাই, উড়ে গেলাইছে সোজা কথা। আমার এক হুজুরে জিগাইছে একজন রে, কয় চাচা আমি যে 2 রাকাত নামাজ পড়তে পড়তে আমি গঞ্চি 10 রাকাত পড়ছেন, কেমনে পড়লেন? হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। হুজুরে কমা কিও কোন, আমি কি তাহলে না যারা পড়িনি? মানে আমি কি তাহলে চাইয়া পড়িনি? হ্যাঁ, ওটা বলে মুখস্থ পড়ছে নামাজ, 10 রাকাত শেষ। আছে না এই নামাজ? নাই। তাড়াহুড়া করা যায় আমার বাপ, তাড়াহুড়া ঠিক না। ধীরে সুস্থে নামাজ পড়ো, ধীরে সুস্থে তাসবিহ পড়ো, বলেন ইনশাআল্লাহ। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউয়ালা মাররাহ, আল্লাহ বলেন একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ তখন বলবে, বান্দা মনে কি পড়ে দুনিয়ায় যেদিন প্রথম গিয়েছিলে, সেদিন যেমন গিয়েছিলে আজ তো তুমি আমার কাছে ওই অবস্থায় ফিরে আসলে। যেদিন প্রথম মায়ের পেট থেকে দুনিয়ায় বের হইছিলে কয়জন নিয়া? একজন। আজ তো ফিরে আসলা ওই একজন। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আল্লাহ বলে তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা দিন আসবে না, এমন একটা মুহূর্ত হবে না, এমন হাসরের মাঠ কায়েম হবে না। আজ বান্দা দেখলে তো সত্যি সত্যি হাসরের ময়দান কায়েম হলো। তো হলো কিনা বলেন? আমি এক উস্তাদের মুখে, আমার এক হুজুরের মুখে শুনছিলাম, রাসূলের জামানায় এক বুড়া মানুষ বলছিল, মুহাম্মদ আমার বিশ্বাস হাসরের মাঠ কায়েম হবে না। নবীজি বলছিল, চাচা হাসরের মাঠ নিশ্চিত কায়েম হবে, আর আমি আমনের হাতে দইরা
হাসরের মাঠে মনে করাই দিমু চাচা, এই যে হাসরের মাঠ। এই বুড়া মানুষ নবীজির জামানায় বুড়া ছিল, কিন্তু আল্লাহর কুদরতে এবড়া মরছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায়, ওমরের জামানায় গিয়া এই লোক যখন দেখছে নবীজির সব ভবিষ্যৎবাণী, এই রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে ইত্যাদি বলছে নবীজিরই, সবটি যখন হয়ে গেছে ওমরের জামানায়, এ লোক খাইছে না কি রে, মুহাম্মদ যা যা বলছে সব দিয়ে হইতে আছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলছে ওমর মুসলমান বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে কিও চাচা, আপনি তো শেষ অবস্থা, নবীজির জামানায় আপনি ঈমান আনার কথা আনলেন না, এখন কেন আনলেন? আমি তো এটাই মনে করছিলাম, কিন্তু যেইভাবে দেখলাম মুহাম্মদের সব কথা বাস্তবায়ন হইছে, আমার দিলে ঢুকছে, এটাও হইল। ওইটাও কি? হযরত ওমর তখন বলছিলেন, চাচা খোদার কসম, আমার দিল বলছিল আপনি একদিন ঈমান আনবেন, ঈমান না আইন আপনি মরবেন না, এটাও আমার বিশ্বাস ছিল। কেমনে বুঝলা তুমি? আপনার মনে আসেনি নবীজি যে বলছে যে চাচা হাসরের ময়দানে আমি আপনার হাত ধরে কমু, এটা হাসর